হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরবাড়ি। আজকে হচ্ছে প্রসাদের নেমন্তন্ন আছে, ওই জন্য তো রাস্তাঘাটের অবস্থা তোমাদের একটুখানি আমি দেখাচ্ছি। জাস্ট যাওয়া যাচ্ছে না। এই যে দেখো, পুরো মাঠের মধ্যে, একদম ফাঁকা মাঠের মধ্যে ঠাকুরবাড়িটা অবস্থিত। তো যাই হোক, মায়ের গুরুবাড়ি আমরা প্রসাদ খেতে সেই জন্য যাচ্ছি। তো যেতে হবে, এখন কিছু করার নেই। কাদা কাদায় আর এই দেখো, এটা ক্যানেল, জানো তো? ক্যানেলে কি সুন্দর জল বোয়াচ্ছে, দেখো কুলু কুলু রবে জল বোয়াচ্ছে, কি সুন্দর। এই জায়গাটা কি করে যাবো বলো তোমরা? এই জায়গাটা পার হওয়া অসম্ভব ব্যাপার। এই জায়গাটা দেখো, এতটা খাল, গুঞ্জা আর আসতে পারছে না, হাঁ করে দাঁড়িয়ে আছে। ও মাগো, কি করে পার করবো তোকে আমি এবার? দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। তো ফাইনালি আমরা কিন্তু ঠাকুর বাড়ি পৌঁছে গেলাম। তো এত কাদা, এত জল, মনে হলো যেন প্রচুর পরিশ্রম করলাম। হাতে একটা ব্যাগের মধ্যে জামা কাপড় ছিল, অনেকগুলো ভিডিও শ্যুট করব বলে। তারপর তো ওই ঠাকুর বাড়ি এসলাম ওই ব্যাগটা নিয়েই। আবার মেয়েটা আসতে পারছে না, এত পরিমাণে কাদা। তো যাই হোক, দুজনে চলে আসলাম। এসে মনে হচ্ছে প্রচুর পরিশ্রম করে গেছি। তো চলো, যাই হোক, ঠাকুরের দর্শন তোমাদের একটু করিয়ে দিই, আমিও একটু করে নিলাম। তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পেলে। তারপর চলে এসে আমরা ভিডিও শ্যুট করে টোরে এসে দেখছি, আবার এসে দেখছিলাম খেতে দিয়ে দিয়েছে। তো প্রসাদ দিয়ে দিয়েছে সবাইকে, আমরাও একটুখানি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে চলে আসলাম কাকাদের বাড়ি, যেহেতু আজকে ফিস্টি আছে। তো এসে একটুখানি তোমাদের দেখিয়ে দিই, পায়ে তো প্রচুর পরিমাণে কাদা লেগেছে, ওপরে ওঠা যাবে না। তো নিচেতে কল আছে, ওই কলে পাটা ধুয়ে তারপর যাবো। তো এসে দেখছি টিয়া পাখিগুলো একটু খেলা করছে, তাই তোমাদের সাথে টিয়া পাখিগুলোকে আমি একটুখানি শেয়ার করে দিলাম। গুঞ্জাও ভীষণ ভালোবাসে টিয়া পাখিগুলোকে, জানো তো? দেখো কি করছে। তারপর এই যে আমাদের রাত্রির মেনু হচ্ছে আজকে লাচ্ছা পরোটা আর হচ্ছে চিকেন কষা। তো যাই হোক, এই যে লাচ্ছা পরোটা বানিয়ে ফেলেছি। আজকের পার্টিটা হচ্ছে আমাদের। তো এই যে লাচ্ছা পরোটা জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি, বিশ্বাস করো, কোনো দিনও বানাইনি। তো জানি না কেমন হবে, তোমরা কেউ হেসো না, তোমরা হয়তো অনেকেই ভালো মতো পারো বানাতে আমার থেকে, আমি জানি। কিন্তু আমি যেহেতু প্রথম চেষ্টা করছি, তাই প্লিজ তোমরা কেউ হাসি করো না, হ্যাঁ? তো দেখো হচ্ছে কিনা জানি না, তোমরা একটুখানি জানাবে আমাকে যে আদৌ হচ্ছে কিনা। এরকম এবার ডিজাইনটা শুরু করছে। এরকম করে ভাঁজ করে ডিজাইন করে নিতে হবে। ক্যামেরাটা করতে হবে না, এরকম কত সুন্দর হচ্ছে। দেখো দেখো কত সুন্দর হচ্ছে, এটা কত সুন্দর হচ্ছে। দেখো দেখো দেখো, দারুণ, দেখো দারুণ হচ্ছে। এটাকে এবার গোল গোল করে ডিজাইন করে নিতে হবে, জিলেপির মতন। এবার দেখো, এবার কি করতে হবে দেখো। এই দেখো, পুরো জিলেপির মতন না? এই দেখো, এখানে সব রাখছে। তবে এই লাচ্ছা পরোটা বানাতে গেলে এতগুলো মানুষের জন্য অনেকগুলো লোক চাই। দুটো একটা ঠিক আছে, কিন্তু প্রচুর খাটনি আছে, প্রচুর। কি বলবো, এরকমভাবে করে ভাঁজ করা একার দ্বারা তো অসম্ভব। ওকে দিচ্ছি, ও ভাঁজ করে দিচ্ছে, তারপর ও যখন হাত খালি হচ্ছে না, তখন আমি একটু করে ভাঁজ করে নিচ্ছি। কি করব, নইলে তো হবে না। তো দেখো কত সুন্দর লাগছে না ডিজাইনগুলো দেখতে? আমার তো ভীষণ ভালো লাগলো। বাট খেতে তো অসাধারণ হয়েছিল। আমি প্রথম খেলাম, বলছি না, আমি প্রথম করলাম নিজে হাতে, খেলামও কিন্তু প্রথম। আমি লাচ্ছা পরোটা এর আগে কখনও কিন্তু খাইনি। তো দুধ দিয়ে মাখিয়েছিলাম, দুধ দিয়ে মাখালে তো বুঝতেই পারছো কীরকম টেস্টি হতে পারে জিনিসগুলো। এখন পিকনিকটা শেষ পর্যন্ত তোমাদের দেখাবো, তো পাশে থেকো, সঙ্গে থেকো। আমরা দুটো জায়ে মিলে এদিকে এইসব করছি, আর একটা যা ওদিকে কিন্তু অলরেডি চিকেন কষাচ্ছে, বুঝেছো তো? তো চিকেন কষানোর ভিডিও ছিল, কোথায় সব এত ভিডিও হয়ে গেছে, কোথায় ঢুকে গেছে আর খুঁজে পাইনি। তো যাই হোক, তোমাদের এইটুকু দিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে সেই আগের রবিবার থেকে ভিডিও এডিট করার হচ্ছে না, তো সরি, তার জন্য আজকে দিয়ে দিলাম, অনেক দিন পর হয়ে গেল। ও কোনো অসুবিধা নেই, চলো। তারপর দেখো, এই যে পরোটাগুলো কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো পরোটাগুলো যেহেতু ভাজছিল না, প্রথম টাইম করলাম, ওই জন্য দুটো একটা পরোটাগুলো ফুটো হয়ে গেছে, ভাঁজগুলো আর কি ফেটে গেছে, মানে ফুটো হয়ে গেছে, বুঝতেই পারছো। তারপর এদিকে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু আড্ডায় বসেছি, আর বন্ধুরা এদিকে ক্যামেরা করে যাচ্ছে ঘুরিয়ে। তো আজকের মতো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।